কিছু কাহিনী শেষ হয় না, সেগুলো নতুন করে শুরু হয়। সঞ্জয় দত্তের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই বার্তায় বলিউডের সব মহলে আলোচনার কেন্দ্রে। শুক্রবার মুম্বাইয়ে ছবির ফার্স্ট লুক এবং পোস্টার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সঞ্জয় জানালেন এক অজানা ইতিহাস। পরিচালক সুভাষ ঘাইয়ের উপস্থিতিতেই অভিনেতা খোলসা করলেন, এই সিকুয়েলের বীজ বপন করা হয়েছিল জেলের কুঠুরিতে। 1993 সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় সাজা খাটার সময় সঞ্জয় দত্তের মাথায় খলনায়কের ফেরার ভাবনাটি আসে। অভিনেতা জানান, জেলে থাকার সময় আমি কয়েকজন কয়েদিদের কাছে জানতে চেয়েছিলাম তারা কি এই ছবির সিকুয়েল দেখতে আগ্রহী কিনা। প্রায় 4000 কয়েদি ইতিবাচক সাড়া দিয়েছিলেন। আমি তাদের প্রত্যেককে অনুরোধ করি এক পাতা করে গল্প লিখতে। সেই 4000 পাতার ভাবময় লেগেছিল। পরে প্যারোলে মুক্তি পেয়ে তিনি সেই খসড়া সুভাষ ঘাইয়ের কাছে নিয়ে যান এবং শোম্যান ছবিটি তৈরির সবুজ সংকেত দেন। সঞ্জয় দত্তের মতে সুভাষ ঘাই ছাড়া খলনায়কের সফর কল্পনা করা অসম্ভব। তিনি পরিচালককে লিভ ইন লেজেন্ড বলে সম্বোধন করেন। অন্যদিকে সুভাষ ঘাই জানান, সঞ্জয় এবং তার স্ত্রী মান্যতার অদম্য ইচ্ছা এবং প্যাশনের ফসল হলো এই নতুন প্রজেক্ট। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, এই ছবি আগেরটির চেয়েও বড় এবং ভালো হবে। 24 এপ্রিল ছবির প্রথম ঝলক সামনে আসতেই উত্তাল নেটপাড়া। আবহ সঙ্গীতে যখন খলনায়ক ঘুমে ট্রাকটি বেজে ওঠে, তখন স্মৃতি মেদুর হয়ে পড়েন দর্শকরা। প্রকাশিত দুটি পোস্টারের একটিতে সঞ্জয়কে দেখা যাচ্ছে গম্ভীর মুখে ধূমপান করতে, অন্যটিতে তার সেই চিরচেনা রহস্যময় হাসি। পোস্টারের ক্যাপশনে লেখা, প্রতিটি কাহিনীর একটা সময় থাকে, আর সেই সময়টা এবার চলে এসেছে। 1993 সালে যখন সুভাষ ঘাই পরিচালিত খলনায়ক মুক্তি পায়, তখন তা বক্স অফিসে ইতিহাস করেছিল। বাল্য চরিত্রে সঞ্জয় দত্তের সেই আন্টি হিরো ইমেজ আজও ভারতীয় চলচ্চিত্রে মাইল ফলক। মাধুরী দীক্ষিত এবং জ্যাকি শ্রফ অভিনীত সেই ছবি নায়ক খলনায়কের সংজ্ঞায় বদলে দিয়েছিল। সিকুয়েলের কাস্টিং বা মুক্তির তারিখ এখনও গোপন রাখা হলেও বাল্লুর প্রত্যাবর্তনের খবরটুকুই আপাতত সিনে প্রেমীদের জন্য বড় পাওনা।